পটুয়াখালীতে কলেজ ছাত্র সিয়াম হত্যা, ১২ ঘণ্টার মধ্যে র্যাবের হাতে প্রধান দুই আসামি গ্রেপ্তার। জিয়াউর রহমান জুয়েল মৃধা, নির্বাহী পরিচালক, ডিএসডি টিভি। পটুয়াখালীর মির্জাগঞ্জে কলেজ শিক্ষার্থী সাইমুল ইসলাম সিয়াম ১৭ হত্যাকাণ্ডের ঘটনায় মাত্র ১২ ঘণ্টার মধ্যে প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৮। বুধবার বিকাল ৩:৩০টায় র্যাব-৮ সিপিসি-১ পটুয়াখালী কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান র্যাব-৮-এর কমান্ডিং অফিসার কমান্ডার মোহাম্মদ সাদাত হোসেন, জিএনপিপি-বিএন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পটুয়াখালী কোম্পানি কমান্ডার, স্কোয়াড্রন লিডার রাশেদ। র্যাব জানায়, নিহত সিয়াম ঢাকার রজিমউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। তিনি গত ১৮ ডিসেম্বর ঢাকার বাসা থেকে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মাদারবুনিয়ায় নানাবাড়িতে বেড়াতে আসেন। মঙ্গলবার ২৩শে ডিসেম্বর দুপুর আনুমানিক ৩টা ১৫ সিয়াম তার খালাতো ভাই আবদুল্লাহ আল মামুনকে সঙ্গে নিয়ে সুবিদখালী সরকারি কলেজের উত্তর পাশে বালুর মাঠে ঘুরতে গেলে সেখানে উৎপেতে থাকা একদল দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। পরিচয় জানতে চাওয়াকে কেন্দ্র করে তর্কের এক পর্যায়ে দুর্বৃত্তরা লাঠি দিয়ে সিয়ামের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে নির্মমভাবে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় সিয়ামকে দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে মির্জানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফেলে রেখে পালিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় তার খালাতো ভাইও মারধরের শিকার হয়ে আহত হন এবং বর্তমানে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পরপরই র্যাব-৮ ছায়াতদন্ত শুরু করে। আসামিরা আত্মগোপনে চলে গিয়ে অবস্থান পরিবর্তনের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করলেও র্যাব-৮ ও র্যাব-১০ এর যৌথ অভিযানিক দল আধুনিক তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে তাদের গতিবিধি ও পালানোর রুট বিশ্লেষণ করে। এরই ধারাবাহিকতায় ঢাকার যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান দুই আসামি রায়হান ও রাশেদকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব। প্রেস ব্রিফিংয়ে র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং মামলার অন্য জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। র্যাব-৮ সাধারণ মানুষের জানমাল রক্ষা ও সন্ত্রাস দমনে সর্বদা দৃঢ় ও পেশাদার অবস্থানে রয়েছে বলেও জানানো হয়। আত্মগোপনে চলে যায় এবং তাদের অবস্থান পরিবর্তনের মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করে। কিন্তু র্যাব-৮ এবং র্যাব-১০-এর যৌথ চৌকস আভিযানিক দল তাৎক্ষণিকভাবে আধুনিক তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে। আসামিরা পালানোর সব ধরনের চেষ্টা করা সত্ত্বেও তাদের পালানোর রুট এবং সম্ভাব্য সকল কৌশল নিখুঁতভাবে বিশ্লেষণ করে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করতে সমর্থ হয়। সুপ্রিয় সাংবাদিকবৃন্দ, এই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। মির্জাগঞ্জ থানা পুলিশ এবং র্যাব-৮ বরিশাল এই নৃশংস হত্যাকাণ্ডের জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে তাৎক্ষণিকভাবে অভিযানে নামে। আমরা জানতে পারি অভিযুক্তরা দ্রুত এলাকা ত্যাগ করে ঢাকার দিকে পালিয়ে যাচ্ছে। আমরা দ্রুততম সময়ের মধ্যে তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হই। র্যাব-৮ বরিশালের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১০-এর আভিযানিক দলের সাথে সমন্বয় করে নিখুঁত পরিকল্পনা করা হয়। সকলের প্রচেষ্টা এবং সহায়তায় সম্মিলিত অভিযানে ঘটনার মাত্র ১২ ঘন্টার মধ্যে ঢাকার যাত্রাবাড়ির গোলাইপাড়া এলাকায় অভিযান চালিয়ে উক্ত মামলার ১ নম্বর অভিযুক্ত মোহাম্মদ রাইয়ান, পিতা আব্দুস সালাম, শাং, উত্তর সুবিদখালী এবং দ্বিতীয় অভিযুক্ত মোহাম্মদ রাশেদ, পিতা মোহাম্মদ রফিকুল ইসলাম